নমস্কার, আমি সিদ্ধব্রত দাস। ১৯৭৫ সালের এমার্জেন্সির সময় যে দৃশ্য আমরা দেখিনি তা এই মুহূর্তে বিধানসভা ভোটের সময় আমাদের দেখতে হচ্ছে। রাষ্ট্রপতি শাসন কোনো রাজ্যে হলেও এমন দৃশ্য আমরা আগে দেখেছি কিনা আমাদের জানি না। চিফ সেক্রেটারিকে সরানো, পুলিশের উচ্চপদস্থ অফিসারদেরকে সরানো, সেটা দিয়ে শুরু হয়েছে। আজ প্রায় ২৭৬ জন সরকারি গুরুত্বপূর্ণ আধিকারিকদের তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ১৪২ জনের মতো পুলিশের আইসি কে সরানো হয়েছে। ৮৪ জনের ওপর বিডিওকে ট্রান্সফার করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গটা মোদী ও অমিত শাহকে গিফট দিতে হবে, এই সিদ্ধান্ত নিয়ে জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে এসেছে। পশ্চিমবঙ্গের প্রতিটা সরকারি কর্মচারী নাকি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ক্যাডারে পরিণত হয়েছে। কারোর উপর ভরসা করা যায় না, ভোটারদের ওপর ভরসা করা যায় না। তাই ১,২৫,০০,০০০ ভোটারের নাম কাটা যাবে। সরকারি আধিকারিকদের ওপর ভরসা করা যায় না, পুলিশের ওপর ভরসা করা যায় না, তাই জন্য সবাইকে ট্রান্সফার করতে হবে। রাজ্যের কারুর ওপরেই তারা আর বিজেপি ভরসা করতে পারছে না। কিন্তু বিজেপি এটাও বলছে যে পশ্চিমবঙ্গে নাকি ব্যাপক, বিজেপির পক্ষে নাকি ব্যাপক মানুষের সাড়া। কারোর উপরেই তুমি ভরসা করতে পারছো না, ভোটারদের ওপর ভরসা করতে পারছো না, ওদের নাম কাটতে হচ্ছে। সরকারি অফিসাররা নাকি তৃণমূল কংগ্রেসের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অত্যন্ত ক্ষিপ্ত। তারা ডিএ পাচ্ছে না, তাদের নানান সমস্যা আছে, কিন্তু আবার কারোর ওপরে মোদী অমিত শাহ ভরসা করতে পারছে না। কেন? যদি এটা সত্যি হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের ওপরে সরকারি আধিকারিকরা ক্ষিপ্ত, তাহলে তো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাজ করবে। কিন্তু কাজ দেখুন, কথা শুনবেন না। কথায় এক কথা বলছে, কাজে আরেক জিনিস করছে। কাজে সকলকে ট্রান্সফার করে দিচ্ছে, তার কারণ কারুর ওপর ভরসা নেই। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের ওপর ভরসা নেই, পুলিশ আধিকারিকদের ওপর ভরসা নেই, বিডিওদের ওপর ভরসা নেই, আইএস অফিসারদের ওপর ভরসা নেই, কারুর ওপর ভরসা নেই। তাদের সব সময় মনে হচ্ছে তারা হারিয়ে দেবে। কি আপনি তো পশ্চিমবঙ্গে ২ মাসের মধ্যে সরকার গঠন করতে হবে, কারুর ওপরে আপনার ভরসা নেই, কোনো ব্যক্তির ওপর আপনি ভরসা করতে পারছেন না। আপনি যা শুরু করেছেন তা ভারতের ইতিহাসে অতীতে কখনো দেখা যায়নি। এর থেকে বোঝা যাচ্ছে আপনি কতটা বিশ্বাস করেন যে কোনো মতেই পশ্চিমবঙ্গে বিজেপি জিততে পারবে না। আপনার কার্যকলাপ, আপনার এসআইআর, আপনার ট্রান্সফার, এই যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন, এইগুলোই বলে দিচ্ছে যে আপনিও জানেন মনে মনে যে বিজেপির হার এবার নিশ্চিত। জয় বাংলা। আপনারা গণমঞ্চ বার্তা দেখছেন, এরকম ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।